হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করার উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক সাপ একটি ব্যাঙকে মুখে ধরেছে। তো ব্যাঙ বিপদে পড়ে ভগবানকে আকুলভাবে ডাকা শুরু করেছে, হে ভগবান, আমাকে রক্ষা করো। আবার ওইদিকে সাপও ভগবানকে ডাকা শুরু করেছে, হে ভগবান, সারাদিন কোনো কিছু খাইনি, এটা যেন ভেস্তে না যায়। ভগবান পড়েছে উভয় সংকটে। কার প্রার্থনা শুনবেন সে? একজনের প্রার্থনা শুনলে আর একজনের প্রার্থনার কি হবে? তো তিনি উভয়কেই তাদের প্রার্থনার ফল দেবেন। তাই ব্যাঙকে বললেন, ধরেছে যেহেতু তো নড়িস না, মানে নড়াচড়া করবি না। সাপকে বললেন, ধরেছিস যেহেতু ছাড়িস না। তো ভগবানের কথা মতো ব্যাঙ নড়াচড়া বন্ধ করে চুপ করে রইল। সাপ তো দেখে মনে করলো ব্যাঙ মারা গেছে, তাই সে মুখটা একটু আলগা করলো, আর সেই সুযোগেই ব্যাঙ লাফিয়ে নিজেকে বাঁচালো। কৃষ্ণ দুজনেরই প্রার্থনা শুনেছিলেন, কিন্তু একজন একটু নিজের বুদ্ধির অপপ্রয়োগ করেছিল, তাই তার প্রার্থনা কাজে লাগেনি। আপনি শিবের উপাসক, কৃষ্ণের উপাসক, দুর্গা কালীর উপাসক, ভালো কথা। আপনার প্রার্থনা অবশ্যই ঈশ্বর শুনবেন। ধরেছেন যেহেতু ছাড়বেন না। কিন্তু যখন আপনি আপনার ইষ্ট দেবতাকে বড় দেখাতে গিয়ে হিংসার আশ্রয় নেবেন, মানে একজন সনাতনী আর একজন সনাতনীর সাথে ঝগড়া বিবাদ বাঁধাবেন, তখন কোনো ইষ্ট দেবতাই আপনাকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ, আপনি আপনারা ইষ্ট দেবতার শ্রেষ্ঠত্ব শাস্ত্রানুসারে প্রচার করতেই পারেন, এটাকে ইষ্টনিষ্ঠা বলে, কিন্তু সংঘর্ষ যেন না হয়। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।